হঠাৎ আজ আমার বর আমার কাছে দুপুরের পরে গরুর মাংসের চপ খেতে চাইলো, কিন্তু আমি ওকে বলছি দুদিন আগেই তো ফ্রিজে যে 2 কেজি গরুর মাংস ছিল সেটা রান্না করেছিলাম, তুমিই তো বলেছিলে, ভুলে গেছো? তখনও বলছে ও তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। আসলে হঠাৎ করে আমার খুব মাংসের চপ খেতে মন চাইছে, কি করব, এখন তো কিনে আনারও সময় নেই। তখন নিজেই বলছে থাক, কালকে মাংস আনার পর বানিয়ে দিও। তাই বলে বাজারে চলে গেল ওর আব্বুর জন্য ওষুধ, ফলমূল, ডাব এগুলো কিনতে। আসলে আমাদের মধ্যবিত্তদের সংসারে না সব সময় সবকিছু থাকে না। জানেন তো, আমার শ্বশুর আব্বা খুব অসুস্থ, একটানা 10 দিন জ্বর ছিল, সাথে পেট খারাপ। হাসপাতালে 3 দিন ভর্তি ছিল। এখন অবশ্য জ্বর নেই, কিন্তু প্রচুর দুর্বলতা, ডান পায়ে একদম বল পাচ্ছে না। বলতে গেলে বিছানায় পড়ে গেছে, আর মুখে তো কোনো রুচিই নেই, আর কিছুই খেতে পারছে না। আমার বর তো তার বাবাকে খুব যত্ন করে এবং ভীষণ ভালোবাসে, কিন্তু এবার যেন ভালোই হচ্ছে না। আসলে বয়স হয়ে গেলে মানুষের দেহে কত অসুখই না বাঁধে। এই মানুষটাই একদিন প্রশাসনের চাকরি করেছে, পরিবারের সবার জন্য ব্যাগ ভর্তি করে বাজার করেছে, পরিবারের সবার প্রয়োজন মিটিয়েছে, সবার আবদারগুলো কম বেশি রাখার চেষ্টা করেছে। আর আজ সেই মানুষটাই নিজে বাথরুমে যাওয়ার শক্তিটা হারিয়ে ফেলেছে। আসলে এটাই আমাদের জীবনের চরম বাস্তবতা। কিসের এত অহংকার? আমাদের সবাইকে বৃদ্ধকালের স্বাদ নিতেই হবে, মাঝখানে শুধু আবেগের তাড়নাই ছুটি আমরা। বর যেহেতু এত করে আবদার করেছে, ফেলি কি করে বলেন? সেদিন মাংস রান্নার পর 8 পিস মাংস বাটিতে উঠিয়ে রেখেছিলাম ফ্রিজে। আমি যখনই মাংস রান্না করি তখন একটু বাটিতে অল্প করে উঠিয়ে রাখি, সময়ে কাজে লাগে। বাচ্চা কাচ্চার ঘর তো, যখন তখন খেতে চাই। আবার হঠাৎ করে কোনো মেহমান আসলেও তখন লাগে। আজ যেমন কয়েক পিস মাংস উঠিয়ে রেখেছিলাম বলে বরের আবদার রাখতে পারছি। আমি অবশ্য মাংসের চপ কাঁচা মাংসের কিমা রান্না করেই সব সময় বানাই, কিন্তু আজ রান্না মাংস দিয়েই যেরকম হবে ওরকমই বানাবো। ভালোবেসে রান্না করলে সেই খাবারটা ভালোই হয়। আর আমার বর তো আমার হাতের প্রতিটা খাবারই পছন্দ করে। আসলে আমাকে তো অনেক ভালোবাসে, তাই আমার হাতের প্রতিটা রান্নাই তার ভালো লাগে। আমি তো রান্না করছি আর ভাবছি আমার বর তো বাড়ি আসার পরে বোধহয় আমার পরে অনেক খুশি হয়ে যাবে। বাড়ি আসার পর ইফতারিতে যখন তার সামনে চপগুলো দিব, কতই না তৃপ্তি করে খাবে। আর তাকে দেখেই আমার শান্তি। এটাই হলো আমাদের একে অন্যের প্রতি ভালোবাসা। ছোট ছোট ব্যাপারে আমরা অনেক সুখ খুঁজে পাই, জানেন? আপনারাও আপনাদের দুষ্টু মিষ্টি সংসারের গল্প আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আসলে প্রতিটা সংসারেরই সুন্দর সুন্দর সুখ দুঃখের গল্প থাকে, জানতে পারলে ভালোই লাগবে। জানেন, আমার খুব লক্ষ্মী একটা বউ হওয়ার ইচ্ছা ছিল। আমার খুব সংসার ভালো লাগে, আমার বাসাতেই আমার ভালো লাগে, মাঝে মাঝে বাইরে ঘুরতে ভালো লাগে, কিন্তু আমার ঘর খুব পছন্দ। আমার মনে হয় যে আমি ঘরে থাকবো, আমার বরের যত্ন করব, আমি সংসার করব।